ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, সম্পূর্ণ বইয়ের বাংলা অডিও এক্সপ্লেনেশন। আপনি কি জানেন কেন কেউ কেউ সবসময় অসুস্থ থাকে আর কেউ শুধু বিশ্বাসের শক্তিতেই সুস্থ হয়ে ওঠে? কেন কিছু মানুষ জীবনে বারবার ব্যর্থ হয় আর কেউ বারবার সুযোগ টেনে আনে নিজের দিকে? কেন আমরা যত বেশি ভয় পাই ঠিক ততই সেই ভয় সত্যি হয়ে যায়? আবার কেন কিছু মানুষ বার্ধক্যেও তরুণ ও প্রাণবন্ত থেকে যায়? সব কিছুরই উত্তর লুকিয়ে আছে আমাদের অবচেতন মনে। এটি এমন এক ভাণ্ডার যা সঠিকভাবে ব্যবহার করলে আনতে পারে স্বাস্থ্য, সম্পদ, ভালোবাসা, সাফল্য আর সুখ। এই যাত্রায় আমরা একসাথে আবিষ্কার করব অবচেতন মনের অসীম শক্তি আর শিখব কিভাবে এটিকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারি। চ্যাপ্টার 1, দ্য ট্রেজার হাউস উইথিন ইউ। ভাবুন তো, আপনার ভেতরেই আছে এক সোনার খনি, যে খনি থেকে আপনি চাইলে পেতে পারেন স্বাস্থ্য, সম্পদ, সুখ, সম্পর্ক, এমনকি শান্তিও। কিন্তু দুঃখজনক হলো বেশিরভাগ মানুষই জানেই না এই খনির অস্তিত্ব সম্পর্কে। জোসেফ মার্ফি বলেন, মানুষ দুই রকম হয়। একজন ম্যাগনেটাইজ মানুষ, যিনি আত্মবিশ্বাসে ভরপুর, জানেন তিনি সফল হবেনই। আরেকজন ডিম্যাগনেটাইজ মানুষ, যিনি সবসময় ভয় আর সন্দেহে থাকেন, বলেন আমি পারবো না, আমার হবে না। কাকে মনে ধরল? হয়তো আপনি নিজেকেই খুঁজে পাচ্ছেন এর ভেতর। আমরা যা ভাবি অবচেতন মন সেটাই বাস্তব করে। একজন তরুণী ভেবেছিলেন আমি এই ব্যাগটা পাবই, পরে অবিশ্বাস্যভাবে তার বাগদত্তা সেই ব্যাগটাই উপহার দেয়, কারণ তার অবচেতন মন সেটাকে আকর্ষণ করছে। মনে রাখবেন, আপনার মনের বাগানে যে বীজ বপন করবেন তার ফলই আপনি পাবেন। চ্যাপ্টার 2, হাউ ইয়োর ওন মাইন্ড ওয়ার্কস। আমাদের মনের দুটি স্তর আছে। কনসিয়াস মাইন্ড, সচেতন মন, যে যুক্তি করে সিদ্ধান্ত নেয়। সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, যে চিন্তার বীজকে বাস্তবে রূপ দেয়। এখন একটা গল্প শোনাই। বিখ্যাত গায়ক কারুসো একদিন স্টেজে ওঠার আগে ভয় পেয়ে যান। গলা শুকিয়ে যাচ্ছিল। তিনি বললেন, লিটল মি ভয় পাচ্ছে, কিন্তু বিগ মি গান গাইবই। তিনি নিজের অবচেতন মনকে ডেকেছিলেন, আর তারপর সেই কনসার্টটি ছিল তার জীবনের সেরা পারফরম্যান্স। এই অধ্যায় আমাদের শেখায়, আপনি যা ভাবেন অবচেতন মন তা মেনে নেয়। যদি আপনি বারবার বলেন আমি পারবো না, অবচেতন মন সত্যি সেটাই করবে। আবার যদি বলেন আমি পারবো, আমি সফল হব, তাহলেও অবচেতন মন তাই বাস্তব করবে। চ্যাপ্টার 3, দ্য মিরাকেল ওয়ার্কিং পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস। এবার আসি অবচেতন মনের অলৌকিক শক্তির কথায়। ভাবুন তো, আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার হৃৎপিণ্ড চলছে, শ্বাস প্রশ্বাস হচ্ছে, খাবার হজম হচ্ছে। কে করছে এগুলো? আপনার অবচেতন মন। এমনকি অনেক অসুখ যেগুলো ডাক্তাররা বলেছে অসাধ্য, মানুষ তা থেকে সেরে উঠছে শুধুমাত্র অবচেতন মনের শক্তি ব্যবহার করে। জোসেফ মার্ফি নিজেই একসময় গুরুতর অসুখে আক্রান্ত হয়েছিলেন। ডাক্তাররা বলেছিল কোনো উপায় নেই, কিন্তু তিনি প্রতিদিন নিজের অবচেতন মনের সঙ্গে কথা বলতেন, আমি সুস্থ হচ্ছি, আমার শরীর আমাকে নতুন জীবন দিচ্ছে। অবশেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। আপনার অবচেতন মন ঈশ্বরেরই একটি দান। আপনি যদি তাকে ইতিবাচক বার্তা দেন, তবে সে আপনার জীবনে বিস্ময় ঘটাতে পারে। চ্যাপ্টার 4, মেন্টাল হিলিং ইন অ্যানসিয়েন্ট টাইমস। হাজার বছর আগে মানুষ যখন বিজ্ঞানের আলো পায়নি, তখনও তারা অবচেতন মনের শক্তি ব্যবহার করত, যদিও অন্য নামে। ভাবুন, প্রাচীন মন্দির, গির্জা বা পীরের দরগা। মানুষ সেখানে যেত অসুখ সারাতে। কেউ হয়তো বছরের পর বছর চলতে না পারা
পায়ে হেঁটে চলে আসতো, আবার কেউ কঠিন রোগ থেকে মুক্তি পেত। এই অলৌকিক আরোগ্যের রহস্য কি? জোসেফ মার্ফি বলেন, এটা আসলে অবচেতন মনের শক্তি। মানুষ বিশ্বাস করত এখানে গেলে আমি সুস্থ হব, আর সেই বিশ্বাস এত প্রবল ছিল যে অবচেতন মন শরীরকে নতুন শক্তি দিয়ে দিত। বিশ্বাস হলো আরোগ্যের চাবিকাঠি। আপনি যা বিশ্বাস করেন অবচেতন মন সেটাই বাস্তবে পরিণত করে। চ্যাপ্টার 5, মেন্টাল হিলিংস ইন মডার্ন টাইমস। এখন আসি আধুনিক যুগে। আজকের দিনে ডাক্তার, মনোবিজ্ঞানী, থেরাপিস্ট সবাই জানেন মনের প্রভাব শরীরের ওপর কতটা গভীর। একজন রোগী ভাবছেন তিনি আর বাঁচবেন না। ডাক্তার তাকে কেবল চিনি দুধের ওষুধ দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন এটাই সর্বশেষ বিশেষ ওষুধ। রোগী বিশ্বাস করলেন। আশ্চর্যভাবে কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠলেন। এটাকেই বলে প্লাসিবো ইফেক্ট, অর্থাৎ ওষুধের কারণে নয়, বরং বিশ্বাসের কারণে আরোগ্য। প্রার্থনা থেরাপিও ঠিক এমন কাজ করে। আমরা যখন ঈশ্বরের কাছে নিজের অবচেতন মনে গভীর বিশ্বাস নিয়ে প্রার্থনা করি, আমরা ভেতরের অশেষ শক্তিকে সক্রিয় করি। প্রার্থনা মানে শুধু ঈশ্বরের কাছে চাওয়া নয়, বরং নিজের ভেতরের অবচেতন শক্তিকে জাগিয়ে তোলা। চ্যাপ্টার 6, প্র্যাকটিক্যাল টেকনিক্স ইন মেন্টাল হিলিংস। এবার আসি বাস্তব কৌশলে। জোসেফ মার্ফি এই অধ্যায়ে নানা পদ্ধতি দিয়েছেন, যেগুলো ব্যবহার করে আমরা অবচেতন মনকে আরোগ্যের কাজে লাগাতে পারি। কিছু জনপ্রিয় কৌশল হল ভিজুয়ালাইজেশন টেকনিক। চোখ বন্ধ করে নিজেকে সুস্থ কল্পনা করুন, যেমন আপনি দৌড়াচ্ছেন, হাসছেন, আনন্দ করছেন। এই ছবি অবচেতন মনে ছাপ ফেলে। মেন্টাল মুভি মেথড। মনে মনে ছোট্ট একটি সিনেমা তৈরি করুন, যেখানে আপনি সেই জীবনটা বাঁচছেন যা আপনি চান। থ্যাংক ইউ টেকনিক। প্রার্থনা করার সময় বলুন, ধন্যবাদ, আমি সুস্থ, যেন এটা ইতিমধ্যেই হয়ে গেছে। অ্যাফার্মেটিভ মেথড। প্রতিদিন বারবার বলুন, আমি সুস্থ, আমি শক্তিশালী, আমি শান্ত। অবচেতন মন একসময় সেটাকে সত্যি করে তুলবে। স্লিপ টেকনিক। ঘুমানোর আগে ইতিবাচক বার্তা অবচেতন মনে দিন, যেমন আমি আগামীকাল আরও ভালো থাকব। ঘুমের সময় অবচেতন মন সেটিকে কাজে লাগায়। গল্পের মতো শোনান। একজন পঙ্গু মানুষ প্রতিদিন কল্পনা করতেন তিনি হাঁটছেন। বারবার মনে সেই দৃশ্যকে জাগিয়ে তুলেছিলেন। কয়েক মাসের মধ্যে তিনি সত্যিই হাঁটতে শুরু করলেন। অবচেতন মনকে নির্দেশনা দিন ছবির মতো স্পষ্ট বার্তা দিয়ে, আর বিশ্বাস রাখুন ফলাফল নিজ থেকেই আসবে। চ্যাপ্টার 7, দ্য টেন্ডেন্সি অব দ্য সাবকনসিয়াস ইজ লাইফ ওয়ার্ড। ভাবুন, একটি বীজ মাটিতে ফেললেন। আপনি কিছু না করলেও সেটি ধীরে ধীরে গাছ হয়ে উঠবে, কারণ প্রকৃতির প্রবণতা হল জীবনের দিকে অগ্রসর হওয়া। অবচেতন মনও ঠিক একইভাবে কাজ করে। এর স্বাভাবিক প্রবণতা হল সুস্থতা বজায় রাখা, দেহের ক্ষত সারিয়ে তোলা, সুখ ও শান্তির দিকে নিয়ে যাওয়া। কিন্তু সমস্যা হয় যখন আমরা ভয়, দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তা দিয়ে এই প্রক্রিয়ায় বাধা দিই। একজন ভদ্রলোক মেরুদণ্ডের জটিল রোগে ভুগছিলেন। ডাক্তাররা বলেছিলেন সারা জীবন হয়তো এভাবেই কষ্ট পাবেন, কিন্তু তিনি অবচেতন মনের উপর বিশ্বাস রেখে প্রতিদিন প্রার্থনা করতেন, আমার শরীর স্বাভাবিক, আমি সুস্থ। কিছুদিন পরেই আশ্চর্যভাবে তার শরীর অনেকটা সুস্থ হয়ে ওঠে। অবচেতন মন সবসময় জীবনকে এগিয়ে নিতে চায়। আমাদের কাজ হলো সেটাকে বিশ্বাস করা আর ভয় সন্দেহ দূর করা। চ্যাপ্টার 8, হাউ টু গেট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট। অনেকে বলে আমি তো প্রার্থনা করছি কিন্তু ফল পাইনি। কেন জানেন? কারণ তারা প্রার্থনার সময় একদিকে চেয়েছে, অন্যদিকে ভেবেছে হয়তো হবে না। অবচেতন মন বিভ্রান্ত হয় না, এটা শুধু ধরে নেয় আপনি আসলে কি বিশ্বাস করছেন। জোসেফ মার্ফি বলেন,
ফল পাওয়ার জন্য 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমত, স্পষ্ট ধারণা, কি চান সেটা পরিষ্কার করে ঠিক করুন। দ্বিতীয়ত, বিশ্বাস, মনে মনে ভেবে নিন এটা ইতিমধ্যেই হয়েছে। এবং তৃতীয়ত, কল্পনা, চোখ বন্ধ করে সেই দৃশ্যটা অনুভব করুন। এক তরুণ ছেলে চাকরি খুঁজছিলেন, কিন্তু তিনি হতাশ ছিলেন, বলতেন হয়তো কাজ পাবো না। পরে তিনি শিখলেন অবচেতন মনের কৌশল। প্রতিদিন কল্পনা করতেন যে তিনি অফিসে কাজ করছেন, সহকর্মীরা তাকে সম্মান করছে। কয়েক সপ্তাহের মধ্যে তিনি সত্যি একটি ভালো চাকরি পেলেন। ফলাফল চাইলে ইচ্ছা ও কল্পনার মধ্যে দ্বন্দ্ব রাখবেন না। ইচ্ছাকে বিশ্বাসের শক্তিতে দৃঢ় করুন। চ্যাপ্টার 9, হাউ টু ইউজ দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস ফর ওয়েলথ। এবার আসি ধন সম্পদের কথায়। জোসেফ মার্ফি বলেন, সম্পদ হলো মানসিক অবস্থা। আপনি যদি সারাক্ষণ মনে মনে বলেন আমি গরিব, আমার কিছু হবে না, তাহলে অবচেতন মন সেটাই সত্যি করে দেবে। কিন্তু যদি বলেন আমি সমৃদ্ধ, আমার কাছে টাকার উৎস আছে, তাহলে অবচেতন মন সেই পথ খুলে দেবে। একজন মানুষ প্রতিনিয়ত লিখতেন, প্রতিদিন আমি ধনী হচ্ছি। প্রথমে তার কিছুই হয়নি, কিন্তু ধীরে ধীরে তিনি নতুন সুযোগ পেতে শুরু করলেন, ব্যবসায় সফল হলেন। কিছু কার্যকারী টেকনিক শিখে রাখুন। প্রতিদিন বলুন, আমার অবচেতন মন আমাকে সমৃদ্ধ করছে। কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাচ্ছে। কখনো টাকা সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না, যেমন আমার টাকা নেই, বরং বলুন আমার কাছে সবসময় পর্যাপ্ত টাকা আসে। চ্যাপ্টার 10, ইউর রাইট টু বি রিচ। অনেক সময় আমরা মনে করি টাকা মানে খারাপ কিছু। কেউ কেউ আবার ভাবে গরিব হওয়া মানেই পবিত্রতা। কিন্তু জোসেফ মার্ফি বলেছেন এটা ভুল ধারণা, কারণ টাকা হলো এক ধরনের প্রতীক। এটা দিয়ে আমরা খাবার কিনি, পোশাক কিনি, শিক্ষা ও চিকিৎসা পাই। অর্থাৎ টাকা হলো জীবনের স্বাভাবিক চাহিদা মেটানোর মাধ্যম। তিনি বলেন, গরিবই আসলে এক ধরনের মানসিক রোগ। আপনি যদি সারাক্ষণ বলেন আমার নেই, আমি পারবো না, তাহলে সেটাই বাস্তব হবে। কিন্তু যদি বিশ্বাস করেন আমার জীবন সমৃদ্ধ হওয়ার অধিকার আছে, তাহলে আপনার অবচেতন মন সুযোগ এনে দেবে। মনে রাখবেন, কখনো টাকা নিয়ে খারাপ কথা বলবেন না। টাকা একটি ভালো শক্তি, যদি তা সৎ পথে ব্যবহার করা হয়। নিজেকে বারবার বলুন আমি ধনী হওয়ার যোগ্য। চ্যাপ্টার 11, দ্য সাবকনসিয়াস মাইন্ড অ্যাজ এ পার্টনার ইন সাকসেস। ভাবুন আপনার জীবনের একটি লক্ষ্য আছে, ব্যবসা, ক্যারিয়ার বা কোনো স্বপ্ন পূরণ। আপনি কি একা পারবেন? না। কিন্তু যদি আপনার অবচেতন মনকে সঙ্গী করেন, তবে অসম্ভব ও সম্ভব হবে। জোসেফ মার্ফি এক ফার্মাসিস্টের গল্প বলেন। ছোটবেলায় তার স্বপ্ন ছিল নিজের একটি ফার্মেসি হবে। প্রতিদিন সে কল্পনা করত দোকানটা কেমন হবে, কেমন গ্রাহক আসবে। বছরের পর বছর সেই ছবি মনে আঁকতে আঁকতে একদিন অবশেষে বাস্তবে তার স্বপ্ন পূরণ হয়। সাফল্যের 3টি ধাপ শিখে রাখুন। প্রথম ধাপ, লক্ষ্য ঠিক করুন, স্পষ্ট করে জানুন আপনি কি চান। দ্বিতীয় ধাপ, মনে কল্পনা করুন, বারবার নিজেকে সেই অবস্থায় দেখুন। এবং তৃতীয় ধাপ হল অবচেতন মনে বিশ্বাস দিন। মনে করুন এটা ইতিমধ্যেই হয়ে গেছে। অনেক সফল উদ্যোক্তা, শিল্পী, এমনকি খেলোয়াড়ও এই কৌশল ব্যবহার করেছেন। চ্যাপ্টার 12, সায়েন্টিস্ট ইউজ দ্য সাবকনসিয়াস মাইন্ড। এবার আসি বিজ্ঞানের জগতে। আপনি কি জানেন অনেক বড় আবিষ্কার এসেছে অবচেতন মনের মাধ্যমে? বিখ্যাত বিজ্ঞানী কেকুলে একদিন ঘুমিয়ে একটি স্বপ্ন দেখলেন, সাপ নিজের লেজ কামড়াচ্ছে। ঘুম থেকে উঠে তিনি বুঝলেন এটাই হলো বেনজিন অণুর গঠন। আরেকজন গণিতবিদ জটিল সমস্যার সমাধান পাচ্ছিলেন না। তিনি বিশ্রাম নিলেন, অবচেতন মনকে বললেন তুমি উত্তর খুঁজে দাও।
সকালে ঘুম থেকে উঠে তিনি সমাধানটা স্পষ্ট দেখতে পেলেন, অর্থাৎ অবচেতন মন সব সময় কাজ করছে। আমরা যখন চাপ ছেড়ে দিই তখনই সেটি উত্তর এনে দেয়। যে কোনো সমস্যার সমাধান চাইলে অবচেতন মনকে কাজের দায়িত্ব দিন, বিশ্বাস রাখুন, উত্তর আসবেই। চ্যাপ্টার 13, Your Subconscious and the Wonders of Sleep। ভাবুন তো, আপনি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছেন। এই সময়টা নষ্ট যাচ্ছে না? না, আসলে এই সময়েই আপনার অবচেতন মন সবচেয়ে বেশি কাজ করে। অনেক বিজ্ঞানী ঘুমের মধ্যে সমস্যার সমাধান পেয়েছেন। লেখকরা গল্প বা কবিতার অনুপ্রেরণা পেয়েছেন স্বপ্নে। এমনকি ব্যবসায়ীও নতুন আইডিয়া পেয়েছেন ঘুম থেকে উঠে। একটা গল্প শোনাই। একজন অধ্যাপক জটিল একটি গণিত সমস্যা সমাধান করতে পারছিলেন না। তিনি অবচেতন মনের ওপর ভরসা রেখে ঘুমানোর আগে বললেন, উত্তরটা তুমি খুঁজে দাও। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করেই সমাধানটা মাথায় চলে আসে। ঘুমানোর আগে ইতিবাচক বাক্য বলুন। কয়েকটি সিক্রেট শিখে রাখুন। ঘুমানোর আগে ইতিবাচক বাক্য বলুন, যেমন আগামীকাল আমার দিনটা ভালো কাটবে। সমস্যার সমাধান চাইলে ঘুমানোর আগে অবচেতন মনকে দায়িত্ব দিন। ঘুম শুধু শরীর নয়, মনেরও আরোগ্য আনে। চ্যাপ্টার 14, Your Subconscious Mind and Marital Problems। দাম্পত্য জীবনের সুখ দুঃখ অনেকাংশে নির্ভর করে আমাদের অবচেতন মনের ওপর। ভাবুন, একজন স্ত্রী সবসময় ভাবে, আমার স্বামী আমাকে বোঝে না। এই নেতিবাচক চিন্তা অবচেতন মনে জমা হয় এবং সম্পর্কটা সত্যি তিক্ত হয়ে ওঠে। আবার একজন স্ত্রী প্রতিদিন অবচেতন মনে ভাবেন, আমার স্বামী দারুণ মানুষ, সে আমাকে ভালোবাসে। ধীরে ধীরে সম্পর্কটা সত্যি ভালো হয়ে যায়। জোসেফ মার্ফি বলেন, কখনো আপনার সঙ্গীর খারাপ দিক নিয়ে অবচেতন মনে ভাববেন না, বরং তার ভালো দিক নিয়ে কল্পনা করুন। দম্পতি যদি একসাথে প্রার্থনা করে তাহলে অবচেতন মন দুজনের সম্পর্ককে আরও সুদৃঢ় করে। বইটিতে এক দম্পতির গল্প আছে। তারা প্রায় আলাদা হয়ে যাচ্ছিল। পরে তারা প্রতিদিন একসাথে বসে প্রার্থনা করত, বলতো, আমাদের সম্পর্ক ভালো হচ্ছে। কয়েক মাসের মধ্যে তাদের দাম্পত্য আবার সুখের পথে ফিরে আসে। চ্যাপ্টার 15, Your Subconscious Mind and Your Happiness। সুখ কোনো বাইরের জিনিস নয়, এটা হলো এক ধরনের অভ্যাস। অনেকে ভাবে, যদি আমার প্রচুর টাকা থাকতো তাহলে আমি সুখী হতাম। কিন্তু সত্যি হলো, অনেক ধনী মানুষও অসুখী, আবার গরিব মানুষও হাসি খুশি থাকতে পারে। জোসেফ মার্ফি বলেন, সুখ আসে আপনার চিন্তা থেকে। একজন ভদ্রলোক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলতেন, আজকের দিনটা চমৎকার হবে। তিনি সুখী হওয়ার অভ্যাস গড়ে তুলেছিলেন। ফলাফল হলো, তার জীবনে মানুষ তাকে পছন্দ করত, কাজেও সাফল্য আসত। কয়েকটি টিপস বাস্তব জীবনে প্রয়োগ করুন। প্রতিদিন সুখ বেছে নিন। অবচেতন মনে বারবার বলুন, আমি সুখী, আমি আনন্দিত। নেতিবাচক চিন্তাকে না বলুন। চ্যাপ্টার 16, Your Subconscious Mind and Love। ভালোবাসা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। অবচেতন মন যখন ভালোবাসায় ভরে যায় তখন জীবন হয়ে ওঠে আলোকিত। এক তরুণী সবসময় ভাবতেন, আমার জীবনসঙ্গী কখনো আসবে না। ফলে তার অবচেতন মনও তাকে একাকী রেখেছিল। কিন্তু পরে তিনি প্রতিদিন বলতে শুরু করলেন, আমি ভালোবাসা আকর্ষণ করছি, আমার জীবনসঙ্গী আছে। অল্প সময়ের মধ্যেই তিনি একজন উপযুক্ত সঙ্গীর সাথে দেখা পান। এই চ্যাপ্টার থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, অবচেতন মনকে ভালোবাসার ছবি দিন। কারো প্রতি ঈর্ষা বা ঘৃণা রাখবেন না, কারণ অবচেতন মন সেটাকেও বাস্তব বানিয়ে দেয়। ভালোবাসা হলো চুম্বকের মতো, আপনি যা দেন তাই ফিরে পান। চ্যাপ্টার 17, Your Subconscious Mind
অ্যান্ড ফরগিভনেস। ক্ষমা হলো মানসিক শান্তির চাবি। কেউ যদি আপনাকে কষ্ট দেয় আর আপনি মনে মনে তা ধরে রাখেন, তবে আসলে আপনি নিজেকেই আঘাত দিচ্ছেন। একজন নারী বলতেন, আমি আমার ভাইকে কখনো ক্ষমা করব না। ফল হলো তিনি সবসময় দুঃখী ও অসুস্থ বোধ করতেন। পরে যখন তার ভাই ক্ষমা প্রার্থনা করলেন, তখনই তার ভেতরের শান্তি ফিরে এলো। ক্ষমা মানে অপরাধ মেনে নেওয়া নয়। ক্ষমা মানে হলো নিজেকে ঘৃণা ও ক্রোধের শেকল থেকে মুক্ত করা। কয়েকটি টিপস বাস্তব জীবনে অ্যাপ্লাই করুন। প্রতিদিন বলুন, আমি সবার মঙ্গল কামনা করি। যাদের উপর রাগ আসে তাদের জন্য প্রার্থনা করুন। মনে রাখবেন, অবচেতন মন তখনই শান্ত থাকে যখন ভেতরে ভালোবাসা আর ক্ষমা থাকে। চ্যাপ্টার 18, ইয়োর সাবকনসিয়াস রিমুভ মেন্টাল ব্লকস। জীবনে আমরা সবাই ভয় আর বাধার মুখোমুখি হই। কেউ বলে আমি পরীক্ষায় ফেল করব, কেউ ভাবে আমি কখনো সফল হব না। এসবই মানসিক ব্লক, যা অবচেতন মনকে আটকে রাখে। একজন ব্যবসায়ী সবসময় ব্যর্থ হচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন তার অবচেতন মনে একটি বিশ্বাস বসে গেছে, আমি সফল হতে পারবো না। পরে তিনি প্রতিদিন প্রার্থনা করতেন, আমি সফলতার জন্য জন্মেছি, আমার অবচেতন মন আমার পথে বাধা সরাচ্ছে। অল্প সময়ের মধ্যেই তিনি ব্যবসায় সফল হন। এই অধ্যায়ের শিক্ষা হলো, ভয়কে জিততে হলে ভয়কে ইতিবাচক চিন্তায় প্রতিস্থাপন করতে হবে। বারবার বলুন, আমি পারবো, আমি সফল। অবচেতন মন তখনই মুক্তি দেয় যখন আমরা আত্মবিশ্বাস ও বিশ্বাসকে শক্তিশালী করি। চ্যাপ্টার 19, হাউ টু ইউজ ইউর সাবকনসিয়াস মাইন্ড টু সলভ প্রবলেমস। ভাবুন, আপনার সামনে একটা বড় সমস্যা দাঁড়িয়ে আছে। ব্যবসায় ক্ষতি, পড়াশোনার জটিলতা বা জীবনের কোনো সিদ্ধান্ত। কি করবেন আপনি? অনেকেই আতঙ্কে ভেঙে পড়ে। কিন্তু জোসেফ মার্ফি বলেন, অবচেতন মনের কাছে প্রশ্ন ছুড়ে দিন, উত্তর চলে আসবে। এক ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি একটি ব্রিজ ডিজাইন করতে গিয়ে আটকে যান। তিনি যতই চিন্তা করছিলেন, ততই সমস্যাটা জটিল হচ্ছিল। অবশেষে তিনি নিজেকে শান্ত করলেন, প্রার্থনা করলেন, আমার অবচেতন মন আমাকে সমাধান করে দাও। ঘুম থেকে উঠে তিনি হঠাৎ সমাধানটি স্পষ্ট দেখতে পেলেন। কয়েকটি কার্যকর টিপস জেনে রাখুন। সমস্যার সমাধান চাইলে মনের মধ্যে আতঙ্ক নয়, বরং বিশ্বাস রাখুন। ঘুমানোর আগে অবচেতন মনে প্রশ্ন করুন, সমাধান হয়তো স্বপ্নে, হয়তো হঠাৎ কোনো চিন্তায় চলে আসবে। অবচেতন মন হলো এক সুপার কম্পিউটার। আপনি প্রশ্ন দিলে সে উত্তর বের করে দেয়। চ্যাপ্টার 20, হাউ ইউর সাবকনসিয়াস মাইন্ড ক্যান কিপ ইউ ইয়ং। বয়স কি শুধু শরীরের বিষয়? না, এটা অনেকাংশে মনেরও বিষয়। অনেক মানুষ 40-এ পৌঁছেই বলে, আমার আর কিছু হবে না। ফলে তাদের অবচেতন মনও শরীরকে দুর্বল করে দেয়। আবার অনেক মানুষ 70 বছর বয়সেও তরুণদের মতো প্রাণবন্ত থাকে। কেন? কারণ তাদের মন তরুণ। তারা সবসময় শেখে, হাসে, কাজ করে, নতুন কিছুতে আগ্রহ রাখে। একজন বৃদ্ধ ভদ্রলোক প্রতিদিন বলতেন, আমার বয়স বাড়ছে না, আমি প্রতিদিন নবীন হচ্ছি। ফল হলো 80-র দশকেও তিনি তরুণদের মতো সক্রিয় ছিলেন। এই অধ্যায় থেকে আমরা যা শিখি তা হলো, বয়স বাড়লেও মনের তরুণত্ব ধরে রাখুন। প্রতিদিন বলুন, আমি সবসময় শক্তিশালী ও তরুণ। অবচেতন মনকে বলুন, জীবন হলো চলমান, আর আমি সবসময় নতুনের দিকে অগ্রসর হচ্ছি। ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছিলেন জোসেফ মার্ফির দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইয়ের সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন। আজ আমরা জেনেছি আমাদের ভেতরে লুকিয়ে আছে এক অসীম শক্তি, যা সঠিকভাবে ব্যবহার করলে বদলে যেতে পারে পুরো জীবন। স্বাস্থ্য, সম্পদ, ভালোবাসা, সাফল্য সবকিছুই নির্ভর করছে আমাদের অবচেতন মনের ওপর।
তাই মনে রাখবেন, আপনি যা ভাববেন আপনি তাই হবেন। সারাদিন ইতিবাচক চিন্তা করুন, সুখ বেছে নিন, ভালোবাসা সরান, আর আপনার ভেতরের সেই গুপ্ত শক্তি অলৌকিক পরিবর্তন এনে দেবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানাবেন, কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।